হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। শ্বশুর বাড়িতে লোকজন ঘুরতে এসেছিল, তাই কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। রুমের মধ্যে বলতে পারছিলাম না যে কোথায় যাব ঘুরতে, তাই ওয়াটার পার্কে ঘুরতে চলে আসলাম। কি বনগাঁয় নতুন হয়েছে, তাই সবাই মিলে ভাবলাম যে ওখান থেকে ঘুরে আসা যাক, দেখি জায়গাটা কীরকম। 6 মাস হয়েছে এটা খুলেছি। এটা হলো ড্রাই পার্ক। আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ভিডিও করবো, তাও আমার শালি এটা ভিডিও করেছে। এটা ড্রাই পার্ক, খুব সুন্দর। আমি বুঝতে পারছি না যে কি করছে ও, দেখছি যে ভিডিও করছে। এটা আমার পিসি, এটা আমার শালি এই ভিডিওটা করেছে পুরো। আর হ্যাঁ, এই পার্কটির নাম হলো অগ্নিকন্যা। বনগাঁ স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে অগ্নিকন্যা পার্কে যাব, তাহলে যে কোনো টোটোওয়ালা আপনাকে এখানটায় নিয়ে আসবে। 25 টাকা নেবে টোটো ভাড়া, আর এখানটায় ঢুকতে নেবে 25 টাকা, আর ওয়াটার পার্কের জন্য আলাদা বিল। বেশি দিন খুলেনি, তাই সব কিছু রেডি হয়নি, কিন্তু খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। মাত্র 6 মাস হয়েছে খুলেছে এটা। চলো সামনে গিয়ে দেখি। এর মধ্যে অনেক কিছুই আছে। শুনেছিলাম যে এখানে নাকি দীঘার ফিলিংস পাওয়া যাবে, যে ঢেউটা আসে দীঘায়, সেটার ফিলিংসটা এখানটায় পাওয়া যাবে। চলো দেখি কীরকম সেটা। ওই সামনে ওয়াটার পার্কের গেট, আর পাশে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। ওই রাস্তাটা চেঞ্জ করে নিলাম। এই যে দীঘা স্রোত। ইয়ার আমার শালা ড্রেস চেঞ্জ করে আগেই চলে এসেছিলাম। এখানটায় আমরা দুজন খুব মজা নিচ্ছিলাম, খুব জোরে জোরে ঢেউ হচ্ছিল। তারপরে আমার ওয়াইফ, আমার শালি আর পিসি আসলো, তারপরে একসঙ্গে সবাই এনজয় করলাম। এখানটায় লকার খুবই কম, এর জন্য একটু সকাল সকাল আসতে হবে। লেট করে এসেছি, একটা লকারও ফাঁকা পাইনি। লাস্টে একজনকে নিয়ে আসতে পারছি না। তো এর মজা নেওয়া শেষ, তারপরে সবাই মিলে চললাম রেইন ড্যান্সের কাছে। ওখানটায় রেইন ড্যান্স চালু হয়ে গেছে, তাই সবাই মিলে ওখানটায় যাচ্ছি। আমার ওয়াইফ তো এখান থেকেই নাচতেই শুরু করে দিল। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথী আয় আজ মনে প্রেম জাগে, তোর গোরা গালে, তোর গোরা গালে ছুটে চাই প্রিয়া রে। তার লাগে
ছটফটে মন করে, তোর গোরা গালে ছুটে চাই প্রিয়া রে, তার লাগে ছটফটে মন করে। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বইছে দে আমার প্রেমিক। ড্যান্স শেষ করে চলে আসলাম স্লাইডের দেখে। ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে, এই গোরা তুই ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে, খাচা 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 মনটা খিচে নিলি রে, ধাক 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 ধাকিটা দমে বাড়াই দিলি রে আমার গোরা রে। শাড়ির রিলস শেষ করে চলে আসলাম বড় স্লাইডটার দিকে। এটা এখানকার সবথেকে বড় স্লাইড, এটা উঠে খুব মজা পেয়েছিলাম আমি। লাইভটা শেষ করে এখানটা একটা মজাদার দুর্ঘটনা ঘটে গেছিল। আমার ওয়াইফ আর শালি পিছনায় ডুবে গেছিল, দেখুন কি করে ডুবলো। এই যে আমার ওয়াইফ ডুবে গেছে ওখানটায় সাঁতার কাট থেকে, আর এই যে আমার শালিও ডুবে গেছিল। উঠে দিদির উপর সেই কি হাসি। আমি তো বুঝতেই পারিনি যে কখন ডুবে গেছে, জল টল খেয়ে আগার অবস্থা। তাই এটা ঢুকুন না যে হাঁটু চলে মানুষ কি করে ঢুকবে। যাই হোক, পরিস্থিতিটা সামলে চলে আসলাম লাস্ট লাইটের দিকে। এখানটায় আমরা খুব মজা করেছিলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম, কারণ হাত পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। চামড়া কেমন ওঠা ভাব হয়ে গেছিলো, পুরো সাদা হয়ে গেছিলো চামড়া। এরা ডুবে গেছিলো, তা ওদের কোনো লজ্জা নেই, হাঁটু জলে ডুবে গেছে। বাচ্চারা এখানটায় খেয়েছে, ওদের কিছু হচ্ছে না, ওরা ডুবে গেছিলো। কী করে ডুবলো সে ভগবানই জানে। ভিডিওটা শেষ করার আগে বলে দিই যে এখানে ওয়াটার পার্কে ঢুকতে তোমার 300 থেকে 350 টাকা পড়বে লকার ফকার দিয়ে। একটু সুন্দর দিন কাটানোর জন্য এটা বেস্ট জায়গা। জলের কোয়ালিটিটা অতটা ভালো না, কিন্তু 2-1 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো টাটা গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের জন্য একটু ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই।